প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ত্রিকোণমিতি 9.2 অধ্যায়ের 21 ও 22 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো এখানে বলতেছে এ ও বি সূক্ষ্মকোণ এবং কট এ প্লাস বি ইকুয়াল টু 1, কট এ মাইনাস বি ইকুয়াল টু √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি দেওয়া আছে সেটা লিখতে হবে। দেওয়া আছে কট এ প্লাস বি ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখান থেকে আমরা সমাধান করব। তো কি পাচ্ছে দেখো, বা কট এ প্লাস বি সমান সমান 1 এর মান দেখবো কট কত ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এখানে আগের দিন লিখে রেখেছিলাম, এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো যে এই যে 1 অর্থাৎ 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রি উভয়ের মান কি 1। তো আমরা 1 এর পরিবর্তে কি লিখতে পারি, cot 45 ডিগ্রি। ঠিক আছে, বা উভয় পাশ থেকে যদি আমরা কটটা বাদ দিই তাহলে কি পাবো, a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এখন আবার কি দেওয়া আছে দেখো, এবং দেওয়া আছে কট এ মাইনাস বি ইকুয়াল টু √3। এটাও সেম প্রসেসে করতে হবে। বা এখানে কট এ মাইনাস বি ইকুয়াল টু √3 সমান কট কত ডিগ্রি সেটা আমরা বের করবো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কট 30 ডিগ্রি, √3 সমান কট 30 ডিগ্রি। তো কট 30 ডিগ্রি লিখতে পারি এটার পরিবর্তে। এখন আমরা কি করব, উভয় পক্ষ থেকে কটটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি থাকবে, অতএব এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ দুইটা থেকে আমরা এ আর বির মান নির্ণয় করব। ঠিক আছে, যেখানে এ ও বি কি হবে, সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ এর মানটা 90 ডিগ্রি থেকে কম হবে। ঠিক আছে, ওকে। তো আমরা খুবই ইজিলি এই দুইটা থেকে মানগুলো নির্ণয় করতে পারি। একবার যোগ করি যদি আর একবার বিয়োগ করি যদি, তো দুইটার মান চলে আসবে। তো দেখো, এছাড়াও আমরা অন্য অন্য পদ্ধতিতে করতে পারি। তো এখন আমরা লিখব সমীকরণ 1 যোগ 2। তোমরা একটু ডিটেলস লিখে দিও, সমীকরণ 1 ও 2 যোগ করি। তাহলে এখানে কি পাচ্ছে আমরা, একে কি আছে, এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, আর এখানে এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমরা যেহেতু যোগ লিখেছি তো চিহ্ন পরিবর্তন হবে না। এখন দেখো এইটা এটা কেটে যায়, এখানে কি থাকে 2a ইকুয়াল টু কত হবে, এটা যোগ করলে হবে 75 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে আমরা এর মানটা অবশ্যই খুবই সহজে নির্ণয় করতে পারি। বা এ ইকুয়াল টু কী হবে, 75 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো এটাকে যদি আমরা সমাধান করে দিই তাহলে কি পাবো, এ অতএব এ ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে কত হবে, 37.12 ডিগ্রি। ঠিক আছে, এখন এর মানটা তুমি যদি 1 বা 2 বসাও তাহলে কিন্তু বি এর মানটা চলে আসবে। তো আবার যদি তোমরা এভাবে লেখো, সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করি। ঠিক আছে, তো আমি সংক্ষেপে লিখে দিচ্ছি 1 বিয়োগ 2, সেটাও কিন্তু সমাধান চলে আসবে। তো দেখো সমীকরণ 1 কি আছে, এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, আর সমীকরণ 2 কি আছে, এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমরা কি লিখেছি এখানে, বিয়োগ করবো, তাই না? তো বিয়োগ করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তার মানে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। ঠিক আছে, তো এটা কেটে যাবে, আর এটা কি হচ্ছে আমাদের 2b হবে। 2b ইকুয়াল টু, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 45 থেকে 30 অর্থাৎ 15 ডিগ্রি হবে। বা বি সমান সমান আমরা কি লিখতে পারি, 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2। অতএব বি সমান সমান আমরা লিখতে পারি 7, এটা ভাগ করলে কি হয়, 7.1 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের দুইটা রেজাল্টে কি 90 ডিগ্রিতে কম আসছে, তাই না? তো এটাই ছিল সমাধান। তো দেখো 22 নম্বরটা কি বলতেছে, দেখাও যে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। ঠিক আছে, আমরা বাম পক্ষটা লিখবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড
কি আছে আমাদের cos 3a, ঠিক আছে 3a। এখানে cos 3 ইন্টু এর মান কত 30 ডিগ্রি দেওয়া আছে, তার মানে আমরা কি পাচ্ছি এখানে cos, এটা গুণ করব cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির মান কি আমরা জানি, সাইনের মানগুলো উল্টা দিক থেকে গুনলেই cos-এর মানগুলো চলে আসে। তো আমাদের লাগবে হচ্ছে cos 90 ডিগ্রি, অর্থাৎ এই sin 0 ডিগ্রির মানটা হবে cos 90 ডিগ্রি। তার মানে cos 90 ডিগ্রির মান আমরা কত জানি 0। ওকে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের 4 cos কিউব এ মাইনাস 3 cos a। তো এখন দেখো এখানে 4 cos এর মানটা বসাবো, cos a ইকুয়াল টু কত আমাদের 30 ডিগ্রি, এটার উপরে কিউব দেব মাইনাস 3 cos 30 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো 4 ইন্টু cos 30 ডিগ্রির মান কত, আমরা এখান থেকে লিখবো এটা হচ্ছে cos 0 ডিগ্রি, এটা হচ্ছে cos 30 ডিগ্রি, √3/2, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি √3/2 এটার হোল কিউব মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি মান এটা হবে। তো এখানে আমরা লিখবো 3 ইন্টু √3/2, ঠিক আছে। এখন দেখো আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাবো, এখানে আছে 4, তো 4টা আমি উপরে দিয়ে দিচ্ছি 4, আর এখানে 3 √3 তিনটা আছে, তো আমরা জানি কি অর্থাৎ এইভাবে আছে দেখো এভাবে। তো দুইটা √3 সমান কি হয় 3 হয়, আর একটা √3 রয়ে যাচ্ছে, তার মানে আমরা লিখতে পারি 3√3 এটা ইন্টু কি পেলাম 3√3, আর নিচেই 2 এর কিউব করলে কত হবে 8 হবে, ঠিক আছে। মাইনাস এখানে গুণ করো তাহলে কি হয় 3√3/2। এখন যদি তুমি এখানে ক্যালকুলেশন করো তাহলে কি পাবো দেখো, এটা এটা কেটে যাচ্ছে 2 থাকতেছে, তো আমরা কি পাচ্ছি 3√3/2 মাইনাস 3√3/2। তো তুমি ডিরেক্টলি এখানে এটাও কেটে দিতে পারো, এটা প্লাস এটা মাইনাস, এটা কাটলে কি হবে 0 হবে। আবার যদি মনে করো তুমি লসাগু করে দেখা দিবা তাও দিতে পারো। তো 3√3 মাইনাস 3√3 এটা কেটে যাবে, তার মানে আমরা কি পাবো 0/2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষে আমাদের ছিল 0, ডান পক্ষ আসছে 0, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি দেখানো হলো, এটা ছিল এর সমাধান, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, পরবর্তী পর্বে দেখা হবে।